প্রচণ্ড গরমে হালকা খাবার কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল করেছি। জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। এই চিংড়ি মাছের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে। আর জালি কুমড়া তো এমনি পানি জাতীয় খাবার, এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী প্রচণ্ড গরমে। তো চলো আজকে রেসিপি শুরু করি। তো কিছু জালি কুমড়া আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর যখন কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দিয়েছি একটু পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী আপনার যতটুকু লাগবে ততটুকু পরিমাণে। তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে আমি উপর থেকে ঢেলে দেবো জালি কুমড়াটুকু। তারপর জালি কুমড়া আর চিংড়ি মাছ আস্তে আস্তে কষিয়ে নেব। কুমড়া থেকে কিন্তু আগে পানি বের হবে, তাই আগে পানি দেবেন না। চুলার জাল মিডিয়াম টু লো আছে রেখে হালকা আছে এই জালি কুমড়া আর চিংড়ি মাছ সিদ্ধ করে নেবেন। তারপর যখন আদা সিদ্ধ হয়ে যাবে, তারপর ঝোলের পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে বসে দেবেন, আর পানি দিতে হবে না। এভাবে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন গরমের মধ্যে বেশ আরাম পাবেন। নতুন রাঁধুনি যারা আছেন তারা এই রেসিপিটি দেখে শেয়ার করে রেখে দিতে পারেন। তারপর দেখে রান্না করে খেতে পারেন। বেশ স্বাদের হয় চিংড়ি মাছ দিয়ে এই জালি কুমড়া। তারপর রান্না শেষ হয়ে গেলে শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে ঝোল করে নামিয়ে ফেলবো আমি এই জালি কুমড়ার তরকারি। জালি কুমড়ার ঝোল কিন্তু বেশ ভালো।